আসসালামু আলাইকুম। আমরা আবারও একটি ভয়ানক বাঁশবাগানে এসেছি আপনাদের সামনে গুরুজি মিনারুল কবিরাজকে নিয়ে। আপনারা দেখুন মিনারুল কবিরাজ কী করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজ দেখেন এবং ফলো করেন বা আমাদের সাথে থাকেন, সবার প্রতি রইল আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। যাই হোক, আপনারা যে এত কষ্ট করে আমাদের এই ভিডিও ফুটেজ দেখেন, আপনাদের দেওয়ার মতন কিছুই নাই, তবুও এই ছোট্ট মানুষের ভিতর থেকে ছোট্ট একটু অল্প কিছু ভালোবাসা আপনারা সবাই দয়া করে নেবেন। এবং আমরা আজকে যে জায়গাটাতে এসে উপস্থিত হয়ে গেছি, এই গ্রামটার নাম হলো গোপালনগর। আমরা আজকে যে স্পটে এসে উপস্থিত হয়েছি এটা গোপালনগর। এই গোপালনগরে আমরা যে বাঁশবাগানে আসছি, এটা আসলে একটা খুব ভয়াবহ এই বাগানটা। এখন অনেক জায়গাতে অনেক প্রশ্ন আসে যে ভাই এরকম কি ঘটনা। আসলে একটা যে গোস্ট হান্টের যে জায়গাগুলি, এই ভিডিওগুলি আসলে ভয়ানক স্থানে যাই করতে হয়, বা ভয়ানক জায়গাতে না গেলে ভয়ের কোনো কিছু পাওয়া যায় না। তাই আমরা যে জায়গাতে আসছি এটা কিন্তু খুবই ভয়াবহ জায়গা আর খুবই ভয়ানক জায়গা। আর জায়গার পরিবেশগুলি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন, কারণ এই সমস্ত জায়গাতে কিন্তু দিনে লোক কম চলাচল করে। দিনেও লোক কম চলাচল করে। যে এলাকায় ঝাড় জঙ্গল আছে সেই এলাকার লোক কিন্তু আসলে আপনারা জানেন যে আসলেও ভয়ানক যে জায়গাগুলো, এই জায়গাগুলো লোকজন যাওয়া আসা কম করে। তো এখন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা কিন্তু রাতের আরামের ঘুম হারাম করে দিয়ে আমরা কিন্তু এই রাতের অন্ধকারে চলে যাই সেই সমস্ত ভয়ানক জায়গাতে, যাতে সেই জায়গার থেকে কিছু অলৌকিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সেই সমস্ত জায়গাতে যায়া কিছু অলৌকিক ঘটনা আপনাদের বিনোদন দেওয়ার জন্য যাতে আমরা তুলে ধরতে পারি, এই জন্য আপনারা সবাই আমাদের দোয়া আশীর্বাদ করবেন। তো যাই হোক, আজকে আমার ডান পাশে যিনি উপস্থাপনায় আছেন আমার বন্ধুবর্গ নাজমুল ভাই। আর নাজমুল ভাইকে কিন্তু আপনারা চেনেন, আসলেও উনি কিন্তু একজন ভালো মনের মানুষ। হয়তো আপনাদের সামনে নতুন ফেস হিসাবে দাঁড়াইছে, দুই একটা কথা বলতে হয়তো ভিতরে একটু ভয় হচ্ছে। আপনারা দোয়া আশীর্বাদ করলে কিন্তু উনি ইনশাল্লাহ আল্লাহ তাআলা সেই সাহসটুকু ওনাকে দান করবেন, যাতে সবার সামনে বুক ফুলাইয়া, মানে দুইটা কথা, জ্ঞানী কথা হোক আর ভালো কথা হোক আর মন্দ কথা হোক, আপনাদের সামনে উপস্থাপনাটা সুন্দর ভালোভাবে করতে পারবে। আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করুন। এবং আমার বাম পাশে আছে ছোট ভাই সিরাজুলকে আপনারা চিনেন। সিরাজুল কিন্তু এই দিক দিয়ে খুব আমার কাছে মানে গল্প করে, খুব সাহসিকতা দেখায়। তো আপনারাও কিন্তু দেখছেন ওরও কিন্তু সাহস আছে, কিন্তু সাহস থাকলেও আবার যখন স্পটে যায় তখন কিন্তু ভয় পায়। তো আসলে ছোট মানুষ, তো ভয়টা হওয়া স্বাভাবিক। আপনারা সবাই দোয়া করবেন। ছোটোর থেকে বড় হওয়া যায়, বড়োর থেকে ছোট হওয়া যায় না, ছোটোর থেকে বড় হওয়া যায়। তাই যে ছোট হয় সে বড় হইতে পারে। তো তার ওই পাশে আছে আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই আসাদ ভাই। ওনার শরীরটা কিন্তু আজকে খুবই খারাপ। উনি আজকে আসার সময় আমাকে বলছে যে ভাই আজকে স্পটে আমার বাদ দিলে হয় না। তা আমি বললাম যে আজকে কিন্তু অসুস্থ আমার সেই সাজু উস্তাদ, উনি কিন্তু অসুস্থ আছেন, ওনার জন্য দোয়া করবেন। ওনার কিন্তু ঠান্ডাটা আমি বলছিলাম, তো ঠান্ডার জন্য উনি আসতে পারেন নাই, ওনার জন্য দোয়া করবেন যাতে উনি আল্লাহ তাআলা ওনাকে যাতে সুস্থতা দান করতে পারে এবং আমাদের সঙ্গে যাতে স্পটে আসতে পারেন। তো আসাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার চোখ মুখের দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি আসলেও অসুস্থ। তারপরেও আমি বলছি যে ভাই আপনিও যদি না যান, টিমে তো লোক নাই। আজকে আমাদের ক্যামেরা লাইটম্যান মানে একজনই করতেছে, সেই আমাদের আরিফুল ভাই। ওনার অনুদান
ওনার প্রতিদান কিন্তু আমরা দিতে পারবো না। তাই উনি যেভাবে আমাদের সাথে শ্রম দিয়ে আপনাদের সামনে ভিডিও ফুটেজ সুন্দরভাবে তুলে ধরতেছে, তো এই জন্য তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন। এবং আজকে আমাদের আসন করতেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই মুমতাজ মোল্লা, ওনার জন্যও দোয়া করবেন। উনি কিন্তু আসলেও কি বলবো, উনি কিন্তু বয়োজ্যেষ্ঠ হিসাবে তারপরেও ওনার কিন্তু সুন্দর একটা লেভেল মন আছে, যার কারণে আমাদের এই ছেলেপেলের পাশে দাঁড়ায় আপনাদের সাথে এই বিনোদনটা দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা যে যেখানেই থাকেন সবাই দোয়া করবেন। আমি এখন একটু স্পটটা আপনাদের একটু দেখাবো যে কেমন ধরনের জঙ্গলে কেমন ধরনের ভয়াবহ জায়গাতে আসছি। তারপর আমরা আসনে যাব, আসন থেকে ইনশাল্লাহ এইখানে যাই কিছুই আসুক আমরা তুলে ধরার চেষ্টা করব। ওকে, সবাই আপনারা সাথেই থাকবেন যতক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ লাইভ চলে, আপনারা সাথেই থাকবেন। আরিফুল ভাই এই দেখেন, আজকে কিন্তু আমরা সেই বাঁশবাগানে আসছি, এই বাঁশগুলি কিন্তু একটাও কাটা পড়েনি। যে ঝাড়গুলি একটু ভালো করে দেখান, ওই যে ওই ঝাড়টা দেখেন। হ্যাঁ, আর ওই সাইডে খুব বেশি ধরা যায় না, এই খুব হ্যাঁ, এখানে কিন্তু অনেক বাগান, যে বাগানগুলি আসেন ভাই ধরতে পারবেন, ঢোকা যায় না, দেখেন চেষ্টা করে। আসেন তারপরে আসেন। এই দেখেন আসলে অনেকগুলি ঘাট, অনেকগুলি ঘাট। জঙ্গলের মধ্যে কিন্তু আসলে যাওয়া আসাও মানুষের চলাচল যদি না থাকে তাহলে কিন্তু জঙ্গলে ভরে যায়। তো এরকম আর কি এই জায়গাটা, যে জায়গাটা এত জায়গা আমি আপনাদের সামনে হয়তো দেখাতে পারবো না, তো তারপরে যেটুকুন আপনারা দেখেন একটু অনুভব করলে বুঝতে পারবেন। তো আমরা স্পটে যাই। অনেক বড় জঙ্গল, আজকের যে আসনটা আমরা যেখানে মুমতাজ ভাই করছে, আমরা স্পটে আসার সঙ্গে সঙ্গে একটা জায়গা কিন্তু আমরা নির্ধারিত করি। যে জায়গাটা, সেই জায়গাটা দেখেন, এই যে গাছটা, এই গাছটা কিন্তু অনেক ভয়াবহ ঘটনা এই গাছে ঘটে। এই বাগানের মূল কেন্দ্র করে এই বাগানে যে ঘটনাগুলি ঘটে এই গাছটা নিয়ে। তাই আমরা কিন্তু এই গাছের গোড়ে এসে আসন করছি। এই গাছটা ওই যে বাঁশের মধ্যে দিয়ে চলে গেছে, ওই মেকানিকটা দেখেন, আস্তে ঘুরান, আরো ঘুরান, দেখছেন গাছটা কিভাবে গেছে। এই গাছের সাথে কিন্তু অনেক রহস্য জড়ায় আছে, যার কারণে এই বাগানটা কিন্তু এই গাছটা কাটা পড়ে না, মানে যাই কিছুই করুক এই গাছটা কাটা পড়ে না। এর এই গাছটা নিয়ে কিন্তু অনেক কাহিনী ঘটছে, জন্যেই আমরা কিন্তু এইখানে এসে উপস্থিত হতে পারছি। যে গাছটা নিয়ে কথা হচ্ছে, আমি যে গাছের পাশে বসছি, এই বাগানে অনেকগুলি ঘটনা ঘটে, গরু ছাগলের থেকে শুরু করে মানুষ পর্যন্ত অনেক কয়জনই এইখানে অনেকের আত্মীয় স্বজনকে হারাইছে। তাই আমরা যে স্পটে আসছি, আমি কিন্তু বলে থাকি যেটা ছোট স্পট সেটাও কিন্তু ছোট না, সেটাও বড়। কারণ আমরা যেখানে যাব সেইটাই নতুন। আর নতুন জিনিসটা এরকম, নতুন জায়গাতে গেলে কিন্তু নতুন নতুন কাণ্ড ঘটে আর নতুন নতুন রকমের ভয় সৃষ্টি হয়। তো যাই হোক, যে মনের যে ভয়, ভাই এইবার আসেন, আজকে আপনাকে বসাবো। যে মনের ভয়
এই ভয়টা কিন্তু থেকেই যায়, কারণ ভয়টা কাটে না। হয়তো চিন্তা করি যে আজকে হয়তো ভয়াবহ জায়গাতে যাচ্ছি, কালকে মনে হয় একটু ভয়টা কম হবে, কিন্তু ভয়টা বেড়েই চলে। কিন্তু আসলে ঘটনার জায়গায় যাওয়ার পরে তখন কিন্তু যতই শান্ত পরিবেশ রাখতে চাই, শান্ত কিন্তু থাকে না। তাই আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সুন্দর মস্তিষ্ক ঠান্ডা রেখে আপনাদের সামনে দু একটা ভালো কথাও তুলে ধরতে পারি। যাই হোক ভাই বসেন। আজকে তাহলে নাজমুল ভাই হ্যাঁ, নাজমুল ভাই আজ বসবেন। ভাই মোবাইলটা রাখবেন। তো যাই হোক ভাই, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজ ফলো করতেছেন, নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি কিন্তু আগেও বলছি, আর আজকে কিন্তু লোক নাই বললেই চলে, সেই জন্যই কিন্তু আমি নাজমুল ভাইকে সিলেক্ট করছি। তার কারণ মুরব্বিও দুর্বল এবং ছোট ভাই সিরাজুলেরও সমস্যা, আবার ওই দিক দিয়ে আসাদ ভাইও অসুস্থ, তাই আমি কিন্তু নাজমুল ভাইকে সিলেক্ট করছি। তো আপনারা সবাই দোয়া করবেন। এখানে যে ঘটনাগুলোই ঘটুক, গরু খাওয়া হোক আর মানুষ খাওয়া হোক, যাই খাওয়া হোক, আমরা চেষ্টা করব যে আসলে সেই জিনিসটা কি, সেই জিনিসটা আসনে আনার চেষ্টা করব। শরীর ভালো আছে তো? হ্যাঁ, নাম ডাকুন। সিরাজুল ভাই কিরম লাগতেছে? এই তো ভালো। ভালো লাগতেছে না? কে তুই? কে তুই? আমাকে জাগালি কেন? কে? আপনি হ্যাঁ? যে হন আসনে যদি কে তুই? এসে থাকেন তাহলে আমাকে আসনে জাগালি সালাম কেন? প্রয়োগ করেন। হ্যাঁ, আপনি যেই হন আপনি আগে আসনে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তুই? আমাকে জাগালি কেন? হ্যাঁ, আমি একজন ছোট্ট নগণ্য মানুষ। এত সাহস তোর কোথা থেকে এসেছে? আমি হ্যাঁ? আমি একজন ছোট্ট মানুষ। আমি আপনাদের কাছে আসছি বা আমি এই স্পটে আসছি। মায়ের ছাল মায়ের বুকে চলে যা, আমাকে জ্বালাবি না, যা যা, সর্বপ্রথম চলে যা, আপনার পরিচয়টা দেন। চলে যা। আমার কোনো পরিচয় নেই, যা, চলে যা, তুই যা। আপনার পরিচয়টা দেন। আমার কোনো পরিচয় নেই, তুই চলে যা, যা। আমার কোনো পরিচয় নেই, যা। আপনি আমায় হয়তো চিনেন না,
তাই মায়ের হয়তো- সাল মায়ের করে চলে যা, আমাকে তুই কেন ডেকেছিস এই জায়গাতে? ঠিক আছে, হ্যাঁ? আমি আপনাকে কেন? যত বড়ই মানুষ হোক, একজনকে ডাকা কিন্তু সে অন্যায় করে না। তো আপনি যদি কোনো ধ্যান মগ্ন থাকেন বা কোনো আপনার কোনো আমি কাজে এখানে যদি- কোনো ধ্যান করি না, আমি শুধুই খাই খাই। তাই নাকি? হ্যাঁ, কি খান? সব খাই আমি এই জায়গাতে। তো আপনার পরিচয়টা দেন, আপনি গরু কি? ছাগল সব খাই। আপনার পরিচয়টা দেন কি? আমি দৈত্য। দৈত্য? হ্যাঁ, আমি দৈত্য, আমি দৈত্য। তাই নাকি? হ্যাঁ, আমাকে চিনিস? হ্যাঁ, মায়ের সাল মায়ের করে চলে যা। আপনি ভালো ছেলে। আপনি যদি দৈত্য হন, যা। আপনি যদি দৈত্য হন, হ্যাঁ। আপনি এই বাগানে কতদিন যাবত থাকেন? বহুদিন যাবত আছি আমি এই জায়গায়, বহুদিন তারপরে বলেন একটু আমার idea বহুদিন দেন। জায়গা যাবত আছি এই জায়গায় আমি। আপনি কেন এই মানুষের, নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি মানুষের করেন? ক্ষতি আমি করবো এই জায়গাতে, যে আসবে তাকেই আমি খাবো। তাই নাকি? হ্যাঁ, গরু বাছুর খাসি বরকি সব খাবো আমি এই জায়গাতে। তাই হ্যাঁ, আপনি খাওয়া ছাড়া তুই কিছু- তোর জায়গা চলে যা। আপনি হ্যাঁ, আমি ভাষা- সব সময় ক্ষুধার্ত থাকি এই হ্যাঁ, জায়গাতে। আপনি ভাষাটা সংযত করে আপনি কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা অত ছোট হলেও কথা কিন্তু- বলবো না। আমরা ছোট হলেও না। কিন্তু মানুষ, না আমরা ছোট হলেও কিন্তু মানুষ। না, আপনি তো তুই এই চলে মানুষ, যা এখান থেকে। এই মানুষকেই তো খান। হ্যাঁ তাহলে আমাকে খান, আপনি হ্যাঁ, খান। তোদের সবাইকে খেতে পারি আমি। তাই যা, নাকি? চলে যা সবাই এখান থেকে, যা যা। আর যদি না যাই? যেতে হবে এখান থেকে তোরে। তাই নাকি? যা, সবাই চলে যা। হ্যাঁ, যা, নইলে সমস্যা হবে। যা। সমস্যা হবে। হ্যাঁ, সবাই চলে যা। কথাবার্তা তো যা। ভালোই মনে হচ্ছে যে অন্যরকম পরিবেশ। যা, চলে যা, সবাই চলে যা। তাই নাকি? হ্যাঁ, যা ক্ষতি হবে না তো আমাদের? যা। এটা তো হ্যাঁ। হতেই পারে ভাই। আমাকে যে ঘুমন্ত পাইছি থেকে ভাই। জেগেছিস কেন তোরা? হ্যাঁ, এত বড় সাহস তোদের কে দিয়েছে? এরকম কথা হ্যাঁ, তো কোনো জায়গায় শুনি নাই ভাই। আমি দৈত্য, আমাকে সবাই চেনে, সবাই জানে। এই বাগানে কোনো একটা গরু ছাগল আমি ভিড়তে দেই না এই বাগানে। কথা শুনে তো ভয় হচ্ছে মিনারুল। আমি সেই একটু প্রোটেক্ট আর দিলেন তোরা এই ভাই। জায়গায় আসছিস কোন আক্কেলে? লা হ্যাঁ? ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, শোনেন, আমি যে যত বড় জায়গাতেই যাই, আমি সহজে কাউকে ভাষাও খারাপ করি না, সহজে কাউকে বলি না। আপনি দৈত্য হন, দানব হন, দেও হন, যাই হন, আপনি কিন্তু আসলে এই ছোট্ট মানুষের ডাকটাতে এসে উপস্থিত হয়ে তুই গেছে। আমাকে আসতে বাধ্য করেছিস। হ্যাঁ, তাই তাহলে আমি যদি এখানে আমি এসেছি। আসতে যদি বাধ্য করি, তাহলে হ্যাঁ। আমার ক্ষমতা সম্পর্কে আপনি একটু দেখেন আগে। আপনি আমার ক্ষমতা সম্পর্কে একটু দেখেন, আমার হ্যাঁ। কিছু ক্ষমতা আছে। হ্যাঁ, দেখেছি তাই তোর আপনাকে ক্ষমতা ডেকেছি। আছে বিধায় তো এই জায়গাতে এসেছি আমি। হ্যাঁ, তাই তুই তাই চলে আপনি যা, সংযত তুই হন। তোর মতো তুই চলে যা। আমি আমাকে আপনি তুই সংযত হন, জাগাস না। আমি আপনাকে জ্বালাবো যা। না, আমি আপনাকে যা। জ্বালাবো না। আপনার ঘুমন্ত অবস্থায় ছিলেন, যা, চলে যা জাগাইছি, তুই। এটা সত্য কথা। আমাকে ছেড়ে দে, কিন্তু ছেড়েও আমাকে দেব, ছেড়ে দে। ছেড়েও আমি দেব, থাকবো আমি না। ছেড়েও দেব, চলে কিন্তু যাবো আমি। আপনার এখানে কিছু কথা যা, আমার সাথে দিতে হবে। আমাকে খাইতে দে তুই। খাবেন? খেতে দে, আমার পেটে খিদা, খেতে দে। তাই নাকি? হ্যাঁ, খেতে দে। তাহলে একটু খেতে অপেক্ষা দে। করেন, একটু অপেক্ষা করেন। আমার আমাকে কাছে খেতে খাওয়ার দে। জিনিস কিছু আছে। আমি খাই শুধু মাংস, রক্ত। খেতে লা দে ইলাহা আমাকে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেতে দে, খাওয়ার জিনিস আছে কিছু। খেতে দে। আমি সব খাবার খাই না, হ্যাঁ, সব খাবার খাই না। খান না? না একটু খান, না, একটু খান। এটা কি খাওয়াবি আমাকে? হ্যাঁ আপনি মধু খাইছেন? মধু, হ্যাঁ, এটা মধু। একটু খান, আপনাকে একটু আমি মধু খাওয়াবো। কারণ জীবনে তো বহুত রক্ত খাইছেন, হ্যাঁ। ঠিক আছে? মধু তো আমি খাই, বহুত খাইছি। হ্যাঁ, এটাও সুন্দর মধু। যাই হোক, আপনারা যারাই আমার সাথে লাইভে আছেন, আপনারা সবাই একটু হ্যাঁ। অনুমতি দেন, আমি হুম। ওনাকে একটু মধু খাওয়াবো। হুম। উনি অনেক কিছু খাইছে। আল্লাহর রাস্তায় খাওয়াই দেন ভাই। উস্তাদ খাওয়াই দেন। হুম। খাওয়াই দেবো? হ্যাঁ, খাওয়াই দেন। উনি অনেক কিছু খাইছে। খান। হুম। ভিডিও খাই। হুম। হাতটা একটু আগান, নাহলে লা হা ইলাহা করেন, ইল্লাল্লাহু আপনি হা মুহাম্মাদুর করেন। রাসূলুল্লাহ। হ্যাঁ। কি খাইলে আমাকে? জ্বলে জ্বলে আমার বুক জ্বলি। হ্যাঁ, হ্যাঁ, কি খাইলে আমাকে? মধু। হ্যাঁ, জ্বলে কেন? হ্যাঁ, জ্বলে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি খাইলি তুই আমাকে? হ্যাঁ,
চলে আমি একটু মধু দিচ্ছি, মধু চলে খাবেন? চলে না আমারে চিনেন? না আমারে চিনেন? হ্যাঁ এইবার দেখেন আমারে আমার ভুল চিনেন হয়ে কিনা। গেছে ভুল আমাকে হয়েছে? ছেড়ে দে ভুল হয়েছে? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে একটা কথা আপনাকে আমি বলি, আপনি যত বড় হ্যাঁ। দৈত্য হন, হ্যাঁ আদবে আউলিয়ার বেয়াদবে শয়তান, হ্যাঁ আপনি ছোট ক্ষমা মানুষ চাচ্ছি। যদি ক্ষমা যদি চাতে আমাকে ছেড়ে আপনার সেই দাও। জ্ঞানটা যদি থাকে, আমাকে ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দেব। ছেড়ে দাও আমায় কথা কর সুযোগ না দেন আপনি। আমি আর থাকবো না হ্যাঁ না ছেড়ে খাবেন না? দাও খাবেন না? না এখন আমি মাংস কিন্তু আনি না গরু ছাগল ওগুলো কিচ্ছু খাবো না আমার আরো জ্বলে মানুষ যাচ্ছে আছে। কিচ্ছু খাবো না হ্যাঁ কিচ্ছু খাবো না আমার জ্বলে যাচ্ছে খুব জ্বলতেছে। হ্যাঁ আমাকে ছেড়ে দেন ছেড়ে দেন যাক, ছেড়ে দেন আমাকে আমি তো ছোট মানুষ, ছেড়ে এখন আবার দেন তুই মুই করে বললে তো ভালো হতো। হ্যাঁ, আবার এখন ছেড়ে দেন। ছেড়ে দেন এখন একটু মনে হয় যাতে হ্যাঁ, আমার জ্বলতেছে মধু খাওয়ার পরে লাইন ছেড়ে দেন আমার জ্বলতেছে ছেড়েন আপনি আমাকে ছেড়ে দেন কি খাওয়াইলেন আমাকে হ্যাঁ মধু, মধু। হ্যাঁ এটা মধু না হ্যাঁ এটা মধু না তো আরো কিছু খাওয়ার জিনিস আমি রাখছি আমার ব্যাগের মধ্যে আছে, না দিব? না 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 পেট কি ভরছে? কিচ্ছু খাবো না না পেট ভরছে? হ্যাঁ 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 কিচ্ছু আমি খাবো না আমাকে আসলে ছেড়ে দেন যারাই আমার ছেড়ে দেন। এই ভিডিওতে আছেন, আসলে ছেড়ে আমি দেন কিন্তু আমাকে। বারবার একটা কথা বলি, কেউ মনে কষ্ট নেবেন না। তার কারণ আমি ছেড়ে কিন্তু দেন। চাই না যে কোনো জিনিসকে আমি ছেড়ে হয়তো দেন আমাকে। একটু শাস্তি দিব, এরম মনে কোনো হ্যাঁ। আশা করি না। কিন্তু ছেড়ে দেন। কিছু কিছু জিনিস আছে হ্যাঁ। যে আসলে আসতে না আসতেই এমন বেয়াদবিটা করে হ্যাঁ। সেটা মেনে নেওয়ার মতো না। হ্যাঁ। তাই হ্যাঁ। আজকের যে বিষয়টা দেখেন, হ্যাঁ। উনি দত্ত, হ্যাঁ। ওনার ভাবমূর্তিটা এখন কিন্তু বোঝা যাচ্ছে যে উনি একটা দত্ত। ওনার ভাবমূর্তিটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে উনি একটা দত্ত। তার কারণ উনি প্রথমে যে বেয়াদবিটা করতেছে বা করেছে আপনাদের সামনে, চলে এখন কিন্তু উনি কাতর। হ্যাঁ। আমি কিন্তু আমাকে ছেড়ে এদের কোনো স্বলগ্ন ওনাকে দেই নেই, ছেড়ে দেন। শুধু একটু একটু কিন্তু এই বন্দি জ্বালাটা দিছি, হ্যাঁ। এই বন্দি জ্বালাটা কিন্তু একটু দিছি, ওনাকে কিন্তু অন্য কিছুই করি নাই এখন। আর ওনাকে আরো কিছু দেন আমাকে। করার শক্তিবিদ্যা কিন্তু আছে। আমি কিন্তু এর আগেও বলছি যে বিদ্যার যদি জোর থাকে, ও, জ্বলে যাচ্ছে বিদ্যার আমাকে যদি ছেড়ে জোর দেন। থাকে তাহলে এইটা লাগবে না আমার, আমাকে ছেড়ে ওইটাতেই। দেন। আমাকে তো যাই ছেড়ে হোক, দেন। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি নিজেও ক্ষমা চাচ্ছি, যার কারণ আপনি কষ্ট নেবেন না। আপনি এইখানে কতদিন যাবত থাকেন আমাকে একটু বলেন? 150 বছর। 150 বছর হলে থাকি আমি এখানে আমাকে ছেড়ে দেন হুম? ছেড়ে দেন আমাকে আমি থাকবো না তবে ভাই আমার একটু ভয় হচ্ছে, আমাদের রোগীর তো কোনো সমস্যা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাতে না হয় এটা একটু দেখেন। রোগীর সমস্যা হবে, তার কারণ এই দত্ত জিনিসটা খারাপ। তো রুগীটাকে একটু করালে একটু নিয়ন্ত্রণ করে দেন, অত কষ্ট না দিই। এটা তো আমরা কখনো দেখিনি, কিন্তু এরকম কি? যাই হোক, আপনি থামেন, আপনি একটু ধৈর্য ধরেন, একটু হ্যাঁ একটু ধৈর্য ধরেন। আপনি যখন একটা মানুষ, আপনি যখন একটা মানুষকে খাইছেন তখন মানুষের কি কষ্টটা লাগছে, তখন তো আপনার খুব আনন্দ। আমি হ্যাঁ, আমি গাছে উঠে চলে যাবো এই গাছে আপনি থাকা যাবে না, আমাকে ছেড়ে দেন কারণ এই বাগানে আসার সময় আমি অনেক মানুষকে কথা দিচ্ছি যে যেটাই পাই আমি এই বাগানে রাখবো না, কারণ এই বাগানে অত্যাচার আপনি করা যাবে না। 150 বছর আগের থেকে আছে। হুম, ছেড়ে দেন আমাকে আমাকে কোন কষ্ট জায়গায় চলে দিচ্ছেন যাচ্ছ? কেন এত এখানে দেখ, এখানে আমার তো চলে এই যে আমার সাথে কথা বলেন, আমাকে ছেড়ে দেন ঠিক আছে ছেড়ে দেব, আপনি আমাকে কথা দিতে হবে এই স্পটে আপনার থাকা যাবে। আপনার এই গাছে কোথায় যাবো আমি এতদিন ধরে এই জায়গাতে থাকি
আমি যাব না, আমি যাব না, হ্যাঁ যাব না, যাব না, আমি যাব না, আমি এখানেই থাকবো। এইখানে থাকলে কিন্তু এই যে এইখানে আসার সুযোগ আমার হয়েছে, হ্যাঁ, আমি কিন্তু আপনাকে এই মধু নিয়ে আসবো বা মধু না খাওয়াবো। না না না, আর যাব না, হ্যাঁ না, মধুটা কিন্তু আপনাকে খাওয়াবো মাঝে না, মাঝে, ওটা আমি আর খাবো না, তাই নাকি? না, তাহলে আপনি না, এইখানে থাকলে তো মধু খাতেই হবে, কারণ আমি আসি ডাকলে তো আপনার আশাই লাগবে। হ্যাঁ, হ্যাঁ যাবো যাবো, যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন? ছেড়ে দেন, আমার তো জলে ছেড়ে দেবো, আপনি যাবেন কোথায় বলেন? দেন আমাকে, আমি কোথায় যাবো? বলতে হবে। ছেড়ে দেন, ছেড়ে দেন আমাকে, হ্যাঁ আপনি কোথায় যাবেন ছেড়ে বলেন? দেন, আমি চলে যাবো, অনেক দূরে যাবো, হুম, ছেড়ে দেন, অনেক দূরে। ছেড়ে দেন, আমি আর পারছি না, পারছেন না? ভাই রুগীটার তো কষ্ট হচ্ছে, ও তো ছেড়ে দেন, একটু একটু নিয়ন্ত্রণ করে স্বীকার করেন। স্পটে গেলে ছেড়ে দেন, আসনে দিলে রুগীর ক্ষতি হবে, রুগীর কষ্ট হবে, কিন্তু তারপরেও কিন্তু রাখাই লাগবে। না তা তো ঠিক আছে, এখন যদি ওইটি নিয়ন্ত্রণ করতে যায় এটির বেকায়দা হয়। হ্যাঁ, কারণ এখন সেটাও চেক করা লাগবে, কারণ এই সমস্ত ভিডিও ফুটেজ করলে ভাই এরকম কষ্ট হবে। তো যাই হোক আপনি একটু দেখেন দেখি। আমাকে ছেড়ে দে, এই যাই 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 যে আমাকে ছেড়ে দে, তাকান, আমাকে বলি তাকান। আর যদি টর্চার আমার রোগীর উপর করা হয় তাহলে কিন্তু ছেড়ে দেন, এরে কিন্তু আবার ডাকবো। হ্যাঁ আমাকে ছেড়ে দেন, দুয়াই আপনার, ছেড়ে দেন, দোহাই দিচ্ছেন, আপনার হাত থেকে মানুষ বাঁচার জন্য কত দোহাই পারছে, আপনি কি দোহাইটা মানছেন? ছেড়ে দেন, আমি আর থাকবো না, আপনি দোহাইটা মানছেন? কেন মানেন নাই? আমি আর থাকবো না, হ্যাঁ আমি আর এই দেশে থাকবো না, খাবেন না? আপনি না আমার আসনে আসার পরে বললেন তুই কেন আসছু, তুই কে, তুই আমায় খেতে দে। একটু জ্বালা খাওয়ার দিছি তাই খেতে পারতেছেন না। না, হ্যাঁ আমার খালি জলটা দে রে, আর একটু খান। ছেড়ে দেন না, গাও না আমার, হ্যাঁ ছেড়ে দেন আমাকে, আচ্ছা এখন ছেড়ে দেন, মানে আমি এই চলে গাছেই যাবো, রাখি যাব না? আমি চলে যাবো, আমি এখানেই থাকবো, আমি আপাতত কোথাও যাবো না। রোগী বাঁচানোর লাগে একটু দেখেন নিয়ন্ত্রণ করে গাছে রাখা যায় না, পরবর্তীতে যদি অন্য কোথাও আপাতত গাছেই কবজা করে রাখা, হ্যাঁ যাতে সাইডও না যেতে। হ্যাঁ এই সিস্টেমটা করেন, তাছাড়া রোগীর ক্ষতি হতে পারে। আমি আর খাবো না, পরবর্তী খাবো না। অন্য কোনো আমাকে জায়গায় জলে এডি করি। আই শুনেন, হলে আপনি তাহলে কি আপনি সত্য প্রকৃতই দত্ত, সত্য কথা বলতেছেন? হুম, তাহলে এখন আপনি কোথায় যাবেন বলেন? আমি এখানেই থাকবো, এখানেই থাকবেন? বহুত দিন হলে আমি এখানে থাকি, আমি কোথাও যাবো না, কোথাও যাওয়ার শক্তি আপনার থাকবে না, আমি রাখবো আপনাকে এই গাছে। আমাকে ছেড়ে দে, ঠিক আছে, গাছে না খায় শুক্তি হবেন না ফাঁকে চলে যাবেন, কোনটা করবেন? আমাকে, আমার তো ক্ষুধার্ত, আমি খুবই ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। আমার খালি ক্ষুধা লাগে, হ্যাঁ খাওয়ালাম তো, আমি তাহলে আর একটু খান, পেটটা ভরে থাকলো। না, আপনি আর তাকাবেন না আমাকে দিকে, হ্যাঁ আমি তাকাবো না। আমাকে ছেড়ে দেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ছেড়ে দেন আমাকে, আপনি চলে যে বেয়াদবিটা আমার আসনে আমি করছেন, চলে যাবো, আমি বলি আপনি দর্শকের সবার কাছে মাপ চান, চাচি, সবার কাছে জোর হাতে মাপ চান, সবার কাছে জোর হাতে মাপ চান, আমার জলে খালি রে, চান জোর হাতে। হয়েছে ঠিক আছে, সবাইকে সালাম দেন, সবাইকে সালাম দেন, সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার রোগীকে কষ্ট না দিয়ে, এখানে কিন্তু বাঁশের মোতাটুকু আছে, এই পারে যান। সিরাজুল ওই পিছনে যাতে মুমতাজ ভাই আপনি আমি আসছি ভাই, এই যে আপনি ছেড়ে দেন বা, আমি ছেড়ে দেব, ছেড়ে দেব, আপনি এখনই চলে যান, জলে, আপনি এখনই চলে যাবেন। আমার জলে, হেঁটান ভাই তাড়াতাড়ি, আমার ভয় হচ্ছে, জলে, রোগীটার অনেক কষ্ট হচ্ছে ভাই।
রেজাউল ভাই একটু পরিবারের ঝাঁকিটাকে দিতে পারে না, সাবধানে আছি আমরা, সাবধানে আছি। আপোষে যাবেন কিন্তু আস্তে একটু ধরে বেয়াদবি করলে কিন্তু মায়ের হবে কিন্তু। বাবার বাবা দেখেন দেখেন দৈনিকই তোমার যদি কয়টা লাগে এটা ঠিক, ধরো বা- একটু ধরো। হ্যালো নাজমুল ভাই, এই যে নাজমুল ভাই আজ অনেক কষ্ট পাইছে। হ্যাঁ ভাই, একটু খাড়া করেন ভাই, একটু ই করেন, একটু ঝাড়াটা ঠিক করেন। ভাই খারাপ লাগছে খুব ভাই। হ্যাঁ এই মুমতাজ ভাই কাঁধের উপর হাত দেন, তাহলে লুক করে কাঁধের উপর একটু কাঁধের উপর ভর করেন, কাঁধের উপর ভর করেন। নাজমুল ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছেন আপনার? আশা করি ইনশাল্লাহ, আশা করি। একটু পাটা ঝাড়ে। হ্যাঁ 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 ভাই, আল্লাহ ভরসা, আল্লাহ দিলে ঠিক হয়ে যাবি ভাই। সমস্যা নেই ভাই, একটু ধৈর্য ধরেন, আমি দু একটা কথা বলে শেষ করে দেবো। যাই হোক, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখছেন এবং আমাদের সঙ্গে এত কষ্ট করে রাত জেগে লাইভে আসেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই আমার নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আজকের যে ঘটনাটা, এই ঘটনা কিছু কিছু ঘটনা আছে কিন্তু জানার বাইরে। আমরা যদিও স্পটকে পরীক্ষা করে আসি, তারপরেও কিছু কিছু যে আজকে যে পরিচয়টা দিল দত্ত, আপনারা দত্ত, এই কিন্তু আমার সর্বপ্রথম আমার আসনে কিন্তু দত্ত আসলো। তাই এরকম আরও ঘটনা ঘটতে পারে, তাই সে সমস্ত ঘটনার স্থল থেকে যাতে নিজেকে সেফ রেখে আমরা ওই সমস্ত ঘটনার স্থল থেকে বিদায় হতে পারি, এজন্য সবাই আমাদের দোয়া করবেন। এবং আপনারা আমার সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন, যাতে এর ছায়াও আরও ভয়াবহ জায়গাতে আপনাদের নিয়ে যেতে পারি এবং আপনাদের সেই সমস্ত ভয়ানক ফুটেজগুলো তুলে ধরতে পারি। তো যাই হোক, আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের স্পট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।